নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ সপ্তাহের একেবারে শেষের দিকে কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটছে। অর্থাৎ কোথাও হালকা শীত অনুভূত হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে রোদের উকি ঝুঁকি, আর তাতেই অস্বস্তি বাড়ছে। তবে পারদ পতন কি শুরু হয়ে গেছে? উইকেন্ডে কি হবে আবহাওয়ার ভুল বদল? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, সকালের দিকে এবং রাতের দিকে হালকা কুয়াশা এবং শীত অনুভূত হয়, কিন্তু বেলা বাড়তেই রোদের উকি ঝুঁকি এবং অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই 24 ঘন্টায় আগরতলা এবং অন্যান্য জেলার কেমন থাকছে আবহাওয়া? দেখো, উইকেন্ডে শীতের আমেজ কিন্তু খুব সকালেই কিছুটা হলেও বাড়তে পারে। এটা অত্যন্ত স্বস্তির খবর। এবং তারই মধ্যে রাজধানী আগরতলার কথা যদি বলি স্পেসিফিক, তাহলে কিন্তু সেক্ষেত্রে 8 কিলোমিটার পার ঘন্টাতে বইছে হাওয়া, আর যার কারণে একটা হালকা শীতের অনুভূত হচ্ছে। তবে হ্যাঁ, এখনই কিন্তু খুব একটা বেশি যে পারদ পতন হবে তার সম্ভাবনা দেখছে না আবহাওয়া দপ্তর। আগামী এক সপ্তাহে তা তো একেবারেই নেই, যদিও কিছুটা হলেও পারদ পতন ঘটেছে। তারই মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে একটা নিম্নচাপ যেটা তৈরি হয়েছে, তারা কিন্তু ক্রমশ তার শক্তি হারাচ্ছে। আর তার জেরে এই মুহূর্তে উত্তাল থাকবে সমুদ্র, এবং অন্যদিকে সেক্ষেত্রে মৎস্যজীবীদের তোমার গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরে গভীরে একটা নিম্নচাপের ফলে এবার এই মুহূর্তে কিছুটা নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের ক্ষেত্রে। এবং এবার আসি আছে শুক্রবার, সেখান থেকে তোমার রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে হ্যাঁ, স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। যদিও উইকেন্ডের রাতের দিকে যদি বলতে হয়, তাহলে তাপমাত্রা সামান্য কমতে পারে। তারই মধ্যে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। এছাড়াও রাতে এবং সকালে কিন্তু হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আর আগামী সপ্তাহে সেটা সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে সেটা 30-এর নিচে নেমে আসবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 20-র নিচে নামতে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা। যদিও এখনই কিন্তু তোমার 17-18-তে নামার কোন রকমের সম্ভাবনা থাকছে না। তবে হ্যাঁ, শরৎ শেষের সঙ্গে সঙ্গে একদিকে তোমার হেমন্ত ঢুকে গেছে, এবং তারপর শীতের প্রথম হাওয়া কিন্তু এখন রাজ্যের উপর দিয়ে বইছে। কিন্তু আকাশে এখনো কিছুটা অস্থিরতা বা ভাব রয়েছে, সর্বোচ্চই হচ্ছে তোমার আর্দ্রতার কারণে। আর ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছে, এর সর্বশেষ পূর্বাভাস অনুসারে যে আজ সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়ায় বিশেষ করে প্রাধান্য পাবে, তবে কোথাও কোথাও হালকা মেঘের ছায়া পড়তে পারে। আর সবটাই হচ্ছে তোমার সাইক্লোন মন্থার অবশিষ্টাংশের প্রভাব। হ্যাঁ, যদিও সেটা অনেকটাই কমে গেছে, কিন্তু একটু হলেও তার রেশ থেকে গেছে। তবে আজ এবং আগামী কয়েকদিনের জন্য বড় কোনো ধরনের ঘূর্ণিঝড় বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দেশের উপর কিংবা আমাদের রাজ্যের উপরও। নভেম্বর মাসের মাসিক পূর্বাভাসে সেখানে বলা হচ্ছে যে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে আবহাওয়া। সঙ্গে তোমার বিশেষ করে এই যে মনোরম আবহাওয়া, বিশেষ করে একটা প্রভাব পড়বে তোমার কৃষককুলের উপর। একটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারবেন, কারণ এটা শস্য ক্ষেত্রে কিছুটা হলেও উপকৃত হবে কৃষকরা। কিন্তু শহরে জনজীবন যাত্রায় কুয়াশা আর হালকা ঠান্ডা একটু হলেও তোমার বেগ পোহাতে পারে। যদিও তোমার কুয়াশা সে একটা লক্ষ্য করা না গেলেও একটু হলেও ঠান্ডা শিরশিরানি ভাব থাকবে। তবে তারই মধ্যে যদি তাপমাত্রার কথা বলতে হয়, আজকে 31.2 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয়, 24.5 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন, তাও স্বাভাবিকের থেকে 4.4 ডিগ্রি বেশি রয়েছে। আর্দ্রতা থেকে সেই বজায় থাকছে 98%, এবং আজকের দিনে কোন রকমের কিন্তু বৃষ্টি কিংবা কোন রকমের সতর্কবাণী জারি নেই রাজ্যের উপর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি, আর সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আগামী আরো কয়েকদিন থাকবে। তবে উইকেন্ডেই তাপমাত্রার একটা পরিবর্তন ঘটতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।